তিতা ছাড়া ঝরঝরে করলা ভাজি করার টিপস সহ রং সবুজ রেখে ঝরঝরে করলা ভাজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি করলা ভাজি করব। তো যেন দেখতেই পেয়েছেন, প্রথমে আমি 4টা করলা নিয়েছি। তো তারপরে আমি করলাগুলোকে এই যে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা যদি বিচিটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু বিচিগুলো বেছে ফেলে দিতে পারেন। আসলে করলার ভিতরে প্রচুর পরিমাণে বিচি, কাটার সময় শুধুই হয়েছিল। তো এই তো ধোয়ার সময় যতটুকু বিচি যায়, তো আমি কিন্তু করলাগুলো আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন করলাগুলো আগে ধুয়ে নেওয়ার। আগে যদি করলাটা ধোয়া যায় সেক্ষেত্রে কিন্তু করলার তিতো ভাব অনেকটাই কমে যায়। তো করলা সবসময় চেষ্টা করবেন আগে ধুয়ে তারপরে কেটে নেওয়ার। তো তারপরে কিন্তু দেখতেই পেয়েছেন করলাগুলো কেটে আমি এখানে সামান্য কিছু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে তারপরে এভাবে হাত দিয়ে কষলে নিচ্ছি, কষলে চিপে এই যে পানিটা বের করে নিচ্ছি। এভাবে করে যদি আপনারা লবণ দিয়ে করলাকে চিপে পানিটা বের করে নেন সেক্ষেত্রে কিন্তু করলার থেকে 90% তিতো ভাবটা চলে যাবে। করলা যেহেতু তিতো, তো সেক্ষেত্রে করলা তো একেবারেই তিতো ভাব কমানো যাবে না, করলায় তিতো থাকবেই। কিন্তু আপনারা যদি এভাবে লবণ দিয়ে চিপে এর রসটা বের করে নেন তাহলে কিন্তু অনেকটা পরিমাণে তিতো ভাব বের হয়ে যাবে। এই যে দেখুন কতটা পরিমাণে পানি বের হয়েছে। তো আমি ওই পানিটুকু ফেলে আবারও কষলে চিপে নেব। দেখুন আবারও এখান থেকে এই যে এতটা পানি বের হয়েছে। তো এভাবে করে আমি সম্পূর্ণ পানিগুলো চিপে ফেলে দেব। তো তারপরে আমি এই তো একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তো প্যানের ভিতরে প্যানটা গরম হলে আমি এখানে দিয়ে দেব রান্নার জন্য সরিষার তেল। আমি যেহেতু এখন সরিষার তেলটাই খাই, তো এই জন্য সরিষার তেলটাই আমি দিয়ে দিচ্ছি। তো তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন করলা ভাজিতে, আর সেটা প্রথম পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন বেশ পরিমাণ মতো বেশ খানিক তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে আমি 2টো শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি। আর এই করলা ভাজিটা যদি আপনারা কাঁচা মরিচের থেকে শুকনো মরিচ দিয়ে করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। শুকনো মরিচের কিন্তু একটা ফ্লেভার আসে। তো আজকে আমি কাঁচামরিচ দেব না, আর বেশি কোনো উপকরণ বা মশলাপাতিও কিন্তু এখানে ব্যবহার করব না। সামান্য এই শুকনো মরিচ এবং আমি এখানে পেঁয়াজ ব্যবহার করব। তো শুকনো মরিচটাকে আমি একটু ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তো এই তো দেখুন, তো পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে আমি পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নিচ্ছি। এটাকে একেবারে লাল লাল করে ভাজা যাবে না, পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিন্তু এখানে কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করব না, কারণ আমি রঙটা একটু সবুজ সবুজ রেখেই ভাজিটা করব, এজন্য আমি এখানে হলুদের গুঁড়োটা ব্যবহার করিনি। তো দেখতেই পাচ্ছেন শুধু কিন্তু লবণ পেঁয়াজ আর এই যে 2টো শুকনো মরিচ দিয়ে আমি ভাজিটা করে নেব। তো পেঁয়াজটা আমার যখন নরম হয়ে আসছে তখন আমি সেই চিপে রাখা করলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখুন করলাগুলো কতটা ঝরঝরে হয়েছে। তো আমি কিন্তু এভাবে করে আবারও যখন দিচ্ছি আবারও একটু চিপে চিপে তারপরে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণ করলাগুলো এখানে দিয়ে দেব। দিয়ে আমি এই তো নেড়ে চেড়ে পেঁয়াজ আর মরিচের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আরেকটা টিপস, করলা ভাজি করার সময় ঢেকে দিবেন না ঢাকনা দিয়ে, তাহলে ওর থেকে পানি বের হবে। আর ঢাকনা দেওয়ার কারণে কিন্তু একটু তিতো ভাবটা, যেহেতু ওরা ঢাকনার ভিতরে থাকে তখন কিন্তু একটা তিতো ভাব চলে আসে। তো চেষ্টা করবেন করলাটা ঢেকে না দিয়েই ভাজি করে নেওয়ার। তো এই তো আমি কিন্তু ঢেকে দেইনি, এভাবে নেড়ে চেড়ে রেখে দিয়েছি 1 মিনিটের মতো। আর প্রথম থেকে একটু জালটা একেবারে লো করে দিবেন না, একটু হাইতে রাখবেন, কারণ এর ভিতরে যে একটা পানি আছে পানিটা শুষে নেবে। তারপরে কিন্তু তেলের ভেতরে ভাজিটা করে নেবেন। তো পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আঁচটা একটু মিডিয়ামে করে দিবেন, একেবারে লো করতে যাবেন না। করলা ভাজির ক্ষেত্রে লো করে নিলেও কিন্তু করলা ভাজিটা ঝরঝরেও হবে না, আর এবং একটু তিতো তিতো ভাব চলে আসবে। তো আপনারা
এই টিপসগুলো ফলো করে যদি করলা ভাজি করেন সেক্ষেত্রে কিন্তু ইনশাআল্লাহ করলা অতটা তিতও হবে না এবং করলা ভাজিটাও কিন্তু ঝরঝরে হবে। তাই তো দেখুন আমি এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, বারবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে, যেহেতু এখন এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে, তো এই জন্য কিন্তু কালারটা সিদ্ধ হয়ে আসছে। তো আমি এভাবে করে নেড়ে চেড়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো করলা ভাজিটাকে ভেজে নিব। যেহেতু ভাজতে একটু সময় লাগে, তো এই জন্য কিন্তু এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। তো এই তো আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন করলা ভাজিটা কিন্তু মাশাআল্লাহ এখনও কিন্তু ঝরঝরেই আছে। এই তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অ্যাড সহকারে। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাওয়ার জন্য। আর এভাবে আপনারা একবার করলা ভাজি করে দেখবেন বাসায়। এই তো দেখুন করলা ভাজিটা কিন্তু মাশাআল্লাহ হয়ে গেছে। তো আমি আর 1 মিনিটের মতো ভেজে এটাকে নামিয়ে নেব। এই তো দেখুন করলা ভাজিটা কিন্তু মাশাআল্লাহ আমার হয়ে গেছে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন এটা কতটা ঝরঝরে, একটার সঙ্গে কিন্তু একটা লেগে যাচ্ছে না এবং কালারটাও কিন্তু মাশাআল্লাহ সবুজ সবুজই আছে। আর দেখুন আর এভাবে করে করলা ভাজি করলে কিন্তু অনেকটা তিতো ভাব কমে যাবে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।